শেষ মুহূর্তে জানা গেছে কলকাতার গীতা পাঠে আসছেন না নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী বাংলায় না এলেও উত্তরে শুরু হলো 7 দিনের জমজমাট গীতা পাঠের আসর। জলপাইগুড়ি শহরের রেস কোর্স পাড়ায় এই প্রথম বসেছে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের আসর। পাহাড় সহ উত্তরের বিভিন্ন স্থান থেকে বিশেষ ব্রাহ্মণের দল উপস্থিত হয়েছেন এই গীতা পুরাণ পাঠের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কলস যাত্রা করেন উদ্যোক্তারা। তারপর বুধবার সকাল থেকে শুরু হয় পবিত্র গীতা ও পুরাণ পাঠ। এ প্রসঙ্গে গীতা পুরাণ পাঠের উদ্যোক্তাদের অন্যতম উষা লামা জানান, সনাতন ধর্মাবলম্বী আগামী প্রজন্মের মধ্যে পবিত্র গীতার বাণী ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামী 7 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন স্থান থেকে কৃষ্ণ ভক্তরা আসছেন এই অনুষ্ঠানে। গীতা পুরাণ পাঠের সঙ্গে প্রতিদিন ভক্তবৃন্দের জন্য ভান্ডারার আয়োজন রাখা হয়েছে। এটা চলবে আমাদের আজকে থেকে শুরু। এটা আমাদের 7 দিন যাবত চলবে। 26শে ডিসেম্বর আমাদের এই পুরাণটি শেষ হবে। আমরা সকলেই মিলে, শুধু আমাদের পাড়া নয়, আমাদের চারিপাশে যারা আছে সকলে, দিদি, বোন, ভাই, সকলেই মিলে আমরা করেছি এই ভাগবত পুরাণটা। আমরা এই পুরাণটি আজকে আমাদের কলস যাত্রা শুরু হয়েছে সকাল 10টা থেকে। আমরা এই পুরাণটি করেছি, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পাড়াতে হোক, এই পাশের পাড়াতে হোক, যারা যারা আমাদের এই পুরাণে এসে অংশগ্রহণ করবে সকলের মঙ্গল যেন হয়, শুধু আমাদের জন্য নয় এই পুরাণটা। কলকাতার গীতা পাঠের আসরে নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে যখন উত্তাল বাংলার রাজনীতি, ঠিক সেই সময় শীতের আমেজ গায়ে মেখে শামিয়ানার নিচে পোয়াল বিছানো জমিতে বসে এক মনে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্রাহ্মণ পণ্ডিতদের মুখে খোশ মেজাজে গীতা পাঠ শুনতে দেখা গেল এলাকার মহিলাদের। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।